নমস্কার বন্ধুরা, আজ এইমাত্র সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা এই এপ্রিল মাসে দেওয়া কিন্তু শুরু হচ্ছে। সত্যি বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে। সেটা কিন্তু এবার ডবল টাকা দেওয়া হচ্ছে, 3,000, 3,600 টাকা ও 4,600 টাকা পর্যন্ত। ইতিমধ্যেই প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে গিয়েছেন। যদি আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে থেকে পাবেন টাকা আজ এখনই জানানো হয়েছে। এইবার বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটল। সমস্ত মা বোনেদের আজকে এখনই প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কবে দেবে, তারই সঙ্গে রয়েছে নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে টাকা কবে ঢুকবে, এবার কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনারা পাবেন এবার কিন্তু 5,000 টাকা মাসে, তার মানে ডবল টাকা। তো এই ডবল টাকা কবে থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজ কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। তাই ভিডিওটি দেরি না করে আমরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখে নেব। তো দেখুন, এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। আপনার ব্যাংকে কি 3,000, 3,400 এবং 4,600 টাকা ঢুকলো? না পেলে আপনি কি করবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ বিশাল বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর মহিলাদের এপ্রিল মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু হলো অবশেষে। 2026 সালে এপ্রিল মাসের টাকা আজ অনেক মা বোনেদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। 1,500 ও 1,700 টাকা ঢুকলো। এবার এপ্রিল মাসে 1,500 ও 1,700 টাকা পরিবর্তে দেওয়া হচ্ছে কিন্তু 3,000 টাকা এবং 3,400, 4,600 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মহিলাদের মা বোনেদের কিন্তু ঢুকছে। অপেক্ষার অবসান ঘটলো, ডবল টাকা দিল রাজ্য সরকার। তো রাজ্য সরকারের আপডেট অনুযায়ী রাজ্যের কিন্তু 8টি জেলায় এইমাত্র বিশেষ কিন্তু আপডেট চলে এসেছে। দেখুন, বেশিরভাগই মহিলারা কিন্তু টাকা পেল। নবান্নের তরফ জেলাভিত্তিক তারিখ ঘোষণা, এবার 16 এপ্রিল পর্যন্ত টাকা দেওয়া চলবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন এপ্রিল মাসে কিন্তু 16 এপ্রিল পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আগামী 12 এবং 15 এপ্রিল রাজ্যে 12টি জেলায় কিন্তু মহিলাদের বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। রাজ্যে কোন জেলায় কবে টাকা দেবে এবং আজ কোন জেলাগুলিতে টাকা ঢুকবে, এছাড়াও যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকছে, এখনই কিন্তু এই মুহূর্তে জানানো হয়েছে। তো চলুন আমরা পরবর্তী পেজে কিন্তু বিস্তারিত দেখে নেব। দেখুন কি বলা হয়েছে এখানে। সাধারণত মাসের প্রথম সপ্তাহে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত কিন্তু টাকা পাঠানো হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এবার কিন্তু 20,63,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত করা হয়েছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক কিন্তু দুয়ারা সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে কিন্তু অনেক মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। তো সেই ফর্মগুলো কিন্তু আবার নতুন করে কিন্তু যুক্ত করা হয়েছে। 20,63,000 কিন্তু নতুন মহিলাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু যুক্ত করা হয়েছে। তাই সংখ্যাটা কিন্তু অনেক উপভোক্তার নথি যাচাই করা, ভেরিফিকেশন করা, এই জন্য কিন্তু একটু টাইম লাগছে। আর সামনেই কিন্তু ভোট, নতুন অর্থবর্ষ, এপ্রিল মাসে কিন্তু নতুন অর্থবর্ষ ঢুকেছে। আর সেই কারণেই কিন্তু এবার একটা বড় সমস্যা। কি সমস্যা? এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে দেবে টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে? নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, সামনে ভোট এবং নতুন অর্থবর্ষ, আর সেই কারণেই এবার মহিলাদের টাকা দিতে কিছুটা সময় লাগতে পারে। এবার কিন্তু অনেকে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু অনেকে আসছে না। ফাইনাল ধাপ আসতে এপ্রিলে 9 থেকে 10 তারিখ লেগে যেতে পারে। আর এবার এপ্রিল মাসে একটু ভিন্নভাবে টাকা প্রদান করা হবে। তো বুঝতে পারছেন সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, 23শে এপ্রিল কিন্তু ভোট রয়েছে এবং তারই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পড়বে কিন্তু নতুন করে কিন্তু 20,63,000 মহিলাকে কিন্তু যুক্ত করা হয়েছে। তো তার জন্য কিন্তু একটু এপ্রিল মাসে কিন্তু একটু দেরি হতে পারে, 9 থেকে 10 তারিখ মধ্যে কিন্তু টাকা আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, তারপরে পরবর্তী দেখুন আরও কী বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ডবল অর্থ প্রদান করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। নতুন ও পুরাতন সুবিধাভোগী অনেক ছিলেন, তারা বিগত 2 থেকে 3 মাস কিন্তু টাকা সমস্যার কারণে পায়নি। তো অনেক মহিলারা কিন্তু ব্যাংকের নানান সমস্যার কারণে বা কেওয়াইসি সমস্যার কারণে কিন্তু টাকা পায়নি। তারাই একমাত্র এবার কিন্তু ডবল টাকা পাবে। প্রাপ্য হিসাবে 3,000, 3,400, 4,600 টাকা পর্যন্ত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এপ্রিল মাসে প্রথম ধাপে টাকা জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া বেশিরভাগ টাকা কিন্তু ঢুকবে আগামী 12 থেকে 14 এপ্রিল পর্যন্ত। এই জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়া চলবে। এছাড়াও আগামী 15-16 এপ্রিল মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার,
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ইত্যাদি ঠিক আছে জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়া হবে। এছাড়াও আগামী 18ই এপ্রিল পর্যন্ত এই মাসের কিন্তু 1500 ও 1700 টাকা দেওয়ার কাজ চলবে। তো বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার পড়বে কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে 18ই এপ্রিল পর্যন্ত। এছাড়াও যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ভোক্তা রয়েছেন আগামী 14 তারিখ থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো বুঝতে পারছেন এপ্রিল মাসে কিন্তু একটু লেট হবে, এবং যারা বৃদ্ধ ভাতা পায়নি, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারা কিন্তু 14 তারিখ থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করবে। ঠিক আছে, তো এই মাসে একটু আপনাদের একটু কিন্তু ওয়েট করতে হবে। তো যেহেতু আপনার সামনেই বিধানসভা ভোট রয়েছে এবং ক্যাম্পে কিন্তু অনেক ফর্ম জমা পড়েছে, সেগুলো কিন্তু ডাটা এন্ট্রি হচ্ছে। তারই সঙ্গে আপনারা জানেন যে যুবসাথী নতুন প্রকল্প কিন্তু অনেক ফর্ম ফিল আপ করেছেন, তো তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে। সামনেই ভোট রয়েছে, ভোটের কিন্তু অনেক চাপ, সেই জন্য কিন্তু একটু লেট হচ্ছে। ঠিক আছে, তো টাকা আপনাদের ঢুকে যাবে, আপনারা চিন্তা করবেন না। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।